আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনারা আমাদের বন্ধুর বিয়া দেখামু। আমার বন্ধুর বিয়া দেখানোর ভিডিওটা নিয়ে আসার কারণ একটাই, আমার বন্ধু এতদিন কইতো আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, বিয়ের পরেও কইতো আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। ঠিক আছে, তো আজকে বন্ধুর বিয়ায় দেখলাম, বন্ধুর বিয়ায় বরযাত্রী গেছি কিন্তু সে ভিডিওটা করতে পারি নাই, বৃষ্টি মিষ্টি হচ্ছিল এর জন্য। যাই হোক, বরযাত্রী যাওয়ার পরে খাওয়া দাওয়া পার্টি মার্টি সব কিছু শেষ। এবার হচ্ছে ওদের ঘরে নিয়ে ওই যে দুধ ভাত খাওয়ায়, সেই দুধ ভাত খাওয়ানো হচ্ছে। এই হচ্ছে আমার দোস্ত আকরাম আর ওর বউ পাখি। সবাই তো যারা আমাদের এলাকার তারা প্রায় চিনবেন, আমার ভাই বন্ধুরা, কিন্তু বাইরে মানুষ তো আর চিনবেন না। কিন্তু আমার দোস্ত মহা খুশি মনে মনে, আর যেহেতু দোস্ত মানুষ সব কিছু মন খুলে কইতে আসলো। এর মধ্যে হচ্ছে ওর মনটা একটু খারাপ হয়ে গেল। ওর জামাই হচ্ছে গিয়া ওরা একটু ঝাঁটি দিছে, কারণ ওর দুলাভাইরে নিয়ে এসে বসে নাই। যাই হোক, প্রথমবার বিয়ে করতেছে, এটা তো একটু ভুল চুল হইতেই পারে। দ্বিতীয়বার বিয়ে করলে আর সমস্যা হবে না। দ্বিতীয়বার বিয়ে করলে কি আর সমস্যা হয়? যাই হোক, সবাই মিষ্টি মিষ্টি খাওয়াইতেছে, এদিকে ওর ফুফা শাশুড়ি আসছে করে বাতাস করতেছে, আর আমরা ভিডিও করতেছি। কিন্তু যে ও আছে মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু ওই দিনকেরা হচ্ছে কি ওরে এত মিষ্টি খাওয়ানো হয়েছে, এত মিষ্টি খাওয়ানো হয়েছে, কেন না পারতেছে খাইতে আর না পারতেছে কিছু কইতে। যাই হোক, এদিকে আবার আমাদের তাকে একটু হাসলো, কারণ আমি জানি কী করে উঠছিলাম, কিন্তু সে আমার মনে নাই। এদিকে আছে আবার পাখিকে খাওয়াইতে আছে। যাই হোক, মাশাআল্লাহ দুদিন অনেক সুন্দর মানাইছে। এরপরে খাওয়ানোর পর্ব মোটা শেষ হয় না। এদিকে এক একজন এসে এক এক কথা কয়, এদিকে সে ওর কথা কয়, সে সে কথা কয়, আর ওদিকে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি তো বুঝতে বললাম এটা কোনো ব্যাপার না, বড় মানুষরা বিয়ের মধ্যে একটু ঝামেলা করেই, আর সব বিয়েতে একটু 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 ঝামেলা থাকে। ঝামেলা ছাড়া কোনো বিয়ে কোনো দিন সম্পূর্ণ হয় না। এরপরে একজনের পরে একজন, একজনের পরে একজন, একজনের পরে একজন খাওয়াচ্ছে। এরপর হচ্ছে দুলাভাইয়ের পাশে নিয়ে এসে, এরপরে হচ্ছে গিয়া ওই আছে আকরামের আব্বা, আমার বন্ধুর মানে বাপ, আমার আঙ্কেলের হাতে মেয়ের তুলে দেওয়া হইলো যে একটু দেখিয়া শুনিয়া রাইখেন। এরপরে এদের বাইকে নিয়ে যাব। এরপর হচ্ছে ওই দাঁড়াইলো যে বের হবে রুম থেকে। কিন্তু বের হওয়ার সময় তো অনেক প্রসেসিং আছে, এই সেই প্রসেসিং সারতে অনেক টাইম লাগবে। আর সব থেকে বড় কথা, ওই দিন হচ্ছে গিয়ে আমাদের এলাকায় কারেন্ট ছিল না। সকাল থেকে একেবারে 7টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এর জন্য রুমের ভিতরে প্রচণ্ড অন্ধকার। এদিকে হচ্ছে এবার আমাদের মা, ওই মানে মেয়ের মা, হচ্ছে গিয়া মেয়ের জামাইতে তুলে দিচ্ছে। এই নিয়ে একটু কান্নাকাটি, একটু ইমোশনাল হয়ে পড়ছে সবাই। এরপর আমি একটু মোবাইলে ফ্ল্যাশ জ্বালাই দিলাম, এই সবাই একটু কান্নাকাটি করতেছে। আর দোস্ত আমার বিয়ে হইতে পারলো না, এর মধ্যে বউর ব্যাগ টানা শুরু হয়ে গেছে। এই নিয়ে একটু হাসাহাসি চলতেছিল আমাদের ভিতরেই। কিন্তু যেহেতু এখানে একটু কান্নাকাটি চলতেছে, এটা আমি প্রকাশ করি নাই। এরপরে তো যখন বেরোয় যাবে তখন তো ইচ্ছা রকম দোলাই দিমু যে বোট ব্যাগ এখনই টানা শুরু হয়ে গেছে। যাই হোক, ওই হচ্ছে পাশের দুলাভাই দাঁড়ানো, এদিকে হচ্ছে গিয়া ও পাশে, আর হচ্ছে পাখি। যাই হোক, ওই যে আমি ব্যাগটা একটু জুম করে দেখাই আপনাদের। আর ওদিকে হচ্ছে ওর হাতও ধরে বসে রয়েছে শাশুড়িতে, ওর হাতে হের মাইয়ের তুলা দিছে। যাই হোক, এবার তুলা দেওয়া শেষ। এবার পিছিয়ে একটা বাচ্চা আইসে, আর মাথার চুলের ঠেলায় কিছু দেখা যায় না। আমি কই ও মানুষ সর, একটু সর, একটু সর। এরপর আমি উপর দিয়ে ভিডিও করি। এরপর আমার দোস্ত শাশুড়িকে সালাম করে। এই হচ্ছে দোস্ত। এবার দোস্তর বউ দোস্তর মা মানে শাশুড়িরে সালাম করে, দোস্তর শাশুড়িরে সালাম করে, মানে মাইয়ের মারে মেয়ে সালাম করতেছে। যাই হোক, তো এখানে আবার একটু মেয়ে আবার একটু জড়াই ধরলো মার, এই যে যাচ্ছি, এই পাশেই আছে শ্বশুর বাড়ি, এই আছে বাপের বাড়ি, মানে 5 মিনিটের রাস্তা। এর জন্য একটু কান্নাকাটিও কম, একটু ইয়াও কম, এর জন্য সমস্যা নেই। এরপর আমি কইতে দোস্ত বেশ ভালো, বউর ব্যাগ টানতেছে, এই এমনি হাসি এমনি ওর দিয়া ওর বাইরেতে দিয়ে দিচ্ছে, মানে আমার দোস্ত সজীব ওর আছে গিয়া মামা, ফুফাতো ভাই। এবার ওর দ্বারা দিয়ে দিচ্ছে, আর ওর টানতেছে ওর বউর ব্যাগ। যাই হোক, টানাটানি পাল্টা পর্যায়ে ওরা দুই ভাই করে বেড়াক। এরপর আসছে গিয়ে আমি করলাম এত সময় নষ্ট করে লাভ নেই, তো গরম লাগবে, বাইরে বেরো। এরপর আমি একটু সব বাচ্চা বুচ্চাকে সরাই দিলাম। আমি রুম থেকে বেরোনোর সময় একটু ভিডিও করতেছি। ভিডিও করার পরে এরপর আছে গিয়ে বেরো নিয়ে আসতেছি, এই হচ্ছে গিয়া রুম থেকে বেরোয় আসতেছে। বেরোয় আসার পরে আমি কিন্তু একটু দাঁড়াতো, একটু ছবি টবি তুলি। এই সময় একটু ফটোগ্রাফি হইলো, ছবি টবি তোলা হইলো। এই সময় আমি গেলাম এই পাশে নিয়ে দাঁড়া। এবার দাঁড়ানোর পরে ছবি টবিও তুললাম। এরপর হচ্ছে কি ওরা বেরোয় আসতেছে। বেরোয় আসার পরে তো আপনাদের মজার একটা ভিডিও এর মধ্যে আপনাদের আমি শেয়ার করছি, ওদের বিয়ের অনুভূতি কী, এইসব প্রসঙ্গে কিছু কথাবার্তা কইলাম, বেশ মজা মাস্তি হইলো। আমার দোস্ত আবার পান খাইতে পছন্দ করে, এর জন্য একটু পান টান খাবে এখন। এই যে হাঁটা দিছি, বউ নিয়ে হাঁটা দেওয়ার সময় এরপর আবার ডাক দিল, শুনে যাও, নানি যাবে, মেয়ের নানিরে যাবে, দাদি যাবে। এরপরে আবার ঘুরে দাঁড়াইলাম, ঘুরে দাঁড়ায় এসে বসে। এই সেই মজার সিনটা আপনারা তো শুনছিলেনই, যে বিয়ের অনুভূতি কি আমি জিজ্ঞাসা করছিলাম। দোস্তর বউ তো লজ্জা পাইছে, দোস্ত আবার লজ্জায় কথা কইতে পারতেছে না। এরপরে সেই প্রশ্ন দিছে। আপনারা যদি এই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন।
আজকে হ্যাঁ, এরপরে একটা ভিডিও, তারপরে ভিডিওটা 3 নম্বর ভিডিওটা পাবেন। হ্যাঁ, বন্ধু আমার মহা খুশি, বন্ধুর বউ মহা খুশি। এরপরে প্রশ্ন করার পরে এরপরে আমি কইলাম আমাদের মানে ভাই ভাতিজা কবে টবে হওয়ার প্ল্যানিং কি, এইসব নিয়ে কথা বলতে বলতে দেখি একটু কুত্তা পিছনে ঘোরাঘুরি করে। যাই হোক, কুত্তা বউ দেখতে আইছে, ঠিক আছে। তারপরে যাই হোক, আমি ওরে জিজ্ঞাসা করলাম তুমি কেমন অবস্থা, তোমার মনের অবস্থা কি? ও বলতেছে আগের মতো। আমি কি আগে ছিল কিরম কয় মোটামুটি। আমি কি মোটামুটি কেন, আমার বন্ধুরে পাই কি তুমি খুশি না? সে বললো কি না মহা খুশি। এই নিয়ে কথাবার্তা বলতে অনেকটা সময় কেটে গেল। এর মধ্যেই হচ্ছে গিয়া মেয়ের নানিও রেডি হয়ে গেছে, নানি যাবে, দাদি যাবে, সবাই যাবে। রেডি হয়ে যাওয়ার পরে আমি কই কি তাহলে চলো আমরা এবার আগাই সামনের দিক। সামনের দিকে আগার মধ্যেও করছে কি ভাইয়া, আমার বাইক পে পাই দিতে হবে, এর মধ্যে আপনি একটা বিয়ে করবেন কবে, এই করেন। এটা আমি কই আমার বিয়ে খাওয়ার দাঁত হ্যাঁ তোমাকে হয় নাই। এটা বলা টলার পরে আমি দোস্তর নিয়ে তো রওনা দিছি, রওনা দিয়ে বেরোয় যাচ্ছে। এদিকে আসছে মেয়ের পূজানো মেয়েরে কি বইলা দিচ্ছে, কানে কানে ফুসমন্ত দিয়ে দিছে। এবার হাইটে আসতেছে, দোস্ত বড় নিয়ে বেরোয় যাচ্ছে। আর আছে কি আমার দোস্ত এতদিন খালি পোস্ট দিত আমি সিঙ্গেল, আই এম সিঙ্গেল। এখন সিঙ্গেলের দিন শেষ, ডাবল হয়ে গেছে। এবার সংসারের ঠেলা সামলাও। তো সবাই ভালো থাকবেন, আমার দোস্ত আর দোস্তর বউর জন্য দোয়া করবেন, ওরা যেন বিবাহিত জীবনে সুখী হইতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার দোস্তর জন্য দোয়া করবেন যেন পাঠার বলি না হয়ে যায়, সুন্দর মতো চলতে পারে, সংসার করতে পারে। বাই বাই, টাটা।